আসি। মোটামুটি এদের যেহেতু একটু চাহিদা থাকে, আমাদের বাইরে থেকেও কালেকশন করতে হয়। মানে বাড়ি আপনাদের দেশীয় গরু না এগুলো এগুলা বেশিরভাগ হচ্ছে বাড়িতে নিজেরা পালনকৃত গরু, এগুলো নিজেরাই রেডি করেছে কুরবানির উপলক্ষে আর কি। মানে আর এগুলা মনে করেন ফিট ফিট খাওয়া গরু বা না, কোনো এগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল ন্যাচারাল খাবারের উপরে তৈরি করা। এগুলো শুধুমাত্র কোরবানির উদ্দেশ্যেই তৈরি করা। তৈরি করা, কোনো ফিট ফিট খাওয়ার হচ্ছে না। সরকারি ছুটি ঘোষণা হলেই সাধারণ মানুষ যারা চাকরিজীবী মানুষ আছে, সাধারণ মানুষ সবাই হাট বাজারে নামবে। হয়তো আজকে থেকে আপনার বাজার স্বাভাবিকভাবে বেচা বিক্রি বাড়বে বলে আমরা আশা করছি আর কি। এখন একটু বাজারে সাধারণ ক্রেতা সাধারণ উপস্থিতি কম ছিল, আশা করছি আজকে থেকে ক্রেতা সাধারণ উপস্থিতি। 2-1 দিনের মধ্যে গরুগুলি নিয়ে যাবো। এগুলো কোন কোন জায়গা থেকে কালেকশন করছেন গরুগুলো? আমাদের গরুগুলো আসলে কালেকশন হচ্ছে কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থেকে। আর পাবনা থেকে, কুষ্টিয়া থেকে গরু কালেকশন করা। 3টা গরু বলতে আমি আনছি এক গাড়ি আনছিলাম, এগুলো বিক্রি হল 3টা ছিল। এরপর সববরতার আগে প্রায় মাসানিক আগে এক গাড়ি গরু আনছিলাম। এটা তো ছিল 26টার মধ্যে 9টা, এই 7টা বিক্রি হয়েছে, 19টা ছিল। টোটাল 22টা গরু আমার এখানে লাল পাওয়া করছি। তো মোটামুটি এবার ঈদ উপলক্ষে আমার কেমন মনে হচ্ছে? গরু কেমন জানি মনে হচ্ছে গরুর বাজার একটু চওড়া, কারণ খাবারের দাম বেশি, সব কিছুই, গাড়ি ভাড়ার দামও বেশি। যে গাড়ি আমি 8 মাস আগে 4 মাস আগে গাড়ি আনছি 22,000 টাকা, 25,000, এই গাড়ি এখন হচ্ছে 42। তবে আজকে বাজার হইলে হয়তো 50,000 টাকা হবে। অনেক বেশি, অনেক বেশি, মানে গাড়ি ভাড়া ডাবল হয়ে গেছে, তেলের দাম, খাবারের দামও বেশি, সবকিছু মিলাই জুলে গরুর দাম একটু বেশি, এইবারে একটু বাড়ি গেছে। হ্যাঁ বেড়ে গেছে। তবে গরুর কাস্টমার এখনো নাই। তবে মনে হচ্ছে আগামী কালকে, পরশু, আজকে 3 দিনের মধ্যে গরু প্রচুর বেচা কিনা হবে।